ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার 242 থেকে 244 পৃষ্ঠা পর্যন্ত। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমার যে পুরোনো চ্যানেলটা আছে রেমিডিয়াল ক্লাস, টেকনিক্যাল প্রবলেমের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না। তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো অবশ্যই আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপসটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো ভিডিওগুলো যেন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগেও আমার ক্লাস 2 এর ভিডিও দেওয়া আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। কি বলেছে দেখো, বাড়ির পাঁচিল তৈরি। আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7ই জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল। দেখি কোন তারিখে কাজ শেষ হয়েছে। তাহলে 7 জুন থেকে শুরু করে দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে 7 আর 1 8 দিনে কিন্তু মোট শেষ হয়ে গেছিল। তাহলে কি হবে, 7 যোগ 8 কিন্তু 15 হয়, কিন্তু এখানে কি 15 দিন হচ্ছে না, তাহলে 7 1 2 3 4 5 6 7 8, দেখো এখানে টোটালটা 8 হয়ে গেছে। তাহলে কি হবে, 15 বিয়োগ 1 মানে 14 তারিখে কিন্তু পাঁচিল তৈরির কাজটা শেষ হয়ে গেছিল। তারপর বলেছে, আমি 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। দেখো ডেটটা কিন্তু 8ই মার্চ থেকে ধরা আছে। তাহলে 13 বিয়োগ 8 করলে 5 দিন হয়। তাহলে স্কুলে কয়দিন যেতে পারেনি, স্কুলে যেতে পারেনি 5 যোগ 1 6 দিন যেতে পারেনি, কারণ 8 তারিখে কিন্তু সে যেতে পারেনি। 8 তারিখ ধরতে হবে, সেজন্য 1 যোগ করতে হবে। তারপর বলেছে, হুগলি জেলার আটপুরে 21 ডিসেম্বর মেলা বসে। 3 দিন ধরে মেলা চলে। তাহলে 21 তারিখ থেকে 3 দিন, দেখো 24 দিন হচ্ছে, কিন্তু মেলা কিন্তু 3 দিন চলে। তাহলে 21 তারিখে কিন্তু অলরেডি মেলা বসে গেছিল। তাহলে মেলা শেষ হয়েছিল কত তারিখে, তাহলে 24 থেকে আবার 1 বিয়োগ করতে হবে, তাহলে 23 তারিখে। তারপর বলেছে, সহজ পাঠে উৎসবের পালা পার্বণের কথা জানি। কি বলেছে, সেখানে কংসবাদের অভিনয় হবে। সেটা কোন পর্বে আছে দেখো, প্রথম পাঠ 1 নম্বর পৃষ্ঠা। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, দ্বিতীয় পাঠ পৃষ্ঠা নাম্বার 3। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে, দ্বিতীয় পাঠ পৃষ্ঠা নম্বর 4। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, দ্বিতীয় পাঠ পৃষ্ঠা নম্বর 4। এটা পৃষ্ঠা নম্বর 4। পুজোর ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে। তাহলে 5 নম্বর দ্বাদশ পাঠের পৃষ্ঠা নাম্বার 44। ছুটির দিনে কেমনে সুরে পুজোর সানায় বাজায় দূরে, 6 নম্বরটা কিন্তু নবম পাঠের পৃষ্ঠা নাম্বার 23। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, এটা ত্রয়োদশ পাঠের 49 নম্বর পৃষ্ঠা। তারপরে হচ্ছে এই যে এটা তাহলে হয়ে গেল তোমাদের। আচ্ছা 7 নম্বর হচ্ছে দেখো, সেদিন দুর্লভবাবু ছোট কন্যার অন্নপ্রাশন। এটা হচ্ছে তোমাদের ত্রয়োদশ পাঠের 49 পৃষ্ঠা। এবং কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমন, এটা হচ্ছে ত্রয়োদশ পাঠের 55 পৃষ্ঠা। তারপরে বলেছে, দেখো কি বলেছে, নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি, সেগুলো দিয়ে বাক্য রচনা। তাহলে দেখো এটা তোমাদের জন্য আমি করেছি। তার আগে তোমরা একটু দেখো কি বলেছে, দ্বিতীয় ভাগ থেকে সহজ পাঠের উৎসব পালা পার্বণের আরো কথা খুঁজে লিখে। দেখো এখানে তোমাদের খুঁজে লিখেছি, দেখো তোমরা নিজেরা লিখতে পারো। আগামীকাল 19 জ্যৈষ্ঠ। তারপর হচ্ছে পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। আরো অনেক রকম আছে, তোমরা সেটা খুঁজে খুঁজে লিখবে। এরা দেখো ত ইজা ফোলা দিয়ে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে নতুন শব্দ করবে এবং সেটা দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। তাহলে দেখো ত ইজা ফোলা দিয়ে কি লিখেছি, দেখো নৃত্য। আমার বন্ধু খুব ভালো নৃত্য করে। নৃত্য করা মানে নাচ করা। তারপর দন্তের নয় নয়, ভিন্ন। চিড়িয়াখানায় গেলে আমরা নানা রকমের, মানে ভিন্ন রকমের হবে, এটা নানা রকম হবে না, ভিন্ন রকমের পশু পাখি দেখতে পাই। তারপর বলেছে দন্তের নয়জা ফোলাতে ধন্য, কেউ উপকার করলে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। তারপরে হচ্ছে দন্তের নয় ঠয়, তাহলে লণ্ঠন হতে পারে। আমার ঠাকুমার কাছে আমি লণ্ঠনের কথা শুনেছি। এখন কিন্তু লণ্ঠনটা দেখা যায় না খুব সচরাচর। এটা হচ্ছে এক রকমের চারকোনা, যেরকম হ্যারিকেন ঠিক সেরকম, কিন্তু একটু আলাদা, অন্ধকারে খুব কাজে লাগে। মানে একটা হ্যারিকেন যেমন জ্বলে, লণ্ঠনও কিন্তু জ্বলে। তারপর হচ্ছে লয় লয়, উল্লাস। আমি আমার ভাইয়ের জন্মদিনে খুব উল্লসিত। দন্তের নয় ধয়, বন্ধ। রবিবার আমাদের স্কুল বন্ধ থাকে। উৎসব সংক্রান্ত নতুন শব্দ শিখি। কি আনন্দ, মজা, ঘুরে বেড়ায়, বাজনা। তারপর দেখো 4 নম্বর কি বলেছে, সহজ পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসায়। আকাশের কোণে কিসের চাঁদ ওঠে, পঞ্চমীর চাঁদ ওঠে। গ্যাস গান নন্দী জানে তো, বন্দে মাতরম গান নন্দী জানে তো। পাড়ার জঙ্গল সাফ করার দিন। তারপর নিচের প্রতিটি দিবস সম্পর্কে দুটি করে বাক্য লেখো। পরিবেশ দিবস কবে হয় দেখো, 5ই জুন। পরিবেশ দিবসে কি করি, আমরা সবাই মানুষকে সচেতন করি এবং গাছ লাগাই। প্রজাতন্ত্র দিবস কবে হয়, 26শে জানুয়ারি। এই দিনটাতে কি হয়, আমরা পতাকা উত্তোলন করি। স্বাধীনতা দিবস কি দেখো, 15ই আগস্ট। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এদিনকে আমরা পতাকা উত্তোলন করি। শিক্ষক দিবস কি লিখবো, 5ই সেপ্টেম্বর।
এটি কার অনারে হয়? এটি হয় হচ্ছে প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় যে রাষ্ট্রপতি ছিল আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার অনারে এটা শিক্ষক দিবসটা আমরা পালন করি। শিশু দিবস কি হয়? 14 নভেম্বর। 14 নভেম্বরে কি হয়? শিশু দিবসে আমরা শিশুর গঠনমূলক সম্পর্কে আমরা সবাইকে সচেতন করি। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে? বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য। প্রতি বছর কবে হয় দেখো? জুলাই মাসের 14 থেকে 21 তারিখ এই সপ্তাহটি অরণ্য সপ্তাহ হিসেবে পালিত হয়। এই উৎসবের মূল উৎস কি? অরণ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা মানুষকে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।